আসসালামু আলাইকুম সবাইকে। নন মেজর ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স অধ্যায় ৩ জটিল সংখ্যা গোষ্ঠী নিয়ে আজকে আলোচনা করব। সো এই অধ্যায়ে আমি ৩টা অঙ্ক রাখছি। ৩টা অঙ্ক ইম্পর্টেন্ট। এই ৩টা অঙ্ক করলেই আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় আপনারা সহজেই কমন পাবেন ইনশাল্লাহ। সো ৩টা অঙ্ক দেখতেছি ১০, ১১, ১২ এই ৩টা অঙ্ক করলে যথেষ্ট ইনশাল্লাহ। সো আমরা এই 3টা অঙ্ক সলিউশনে তাহলে যাই। সো প্রথম অঙ্কটা দেখেন। প্রথম অঙ্কটা হচ্ছে, তাহলে আমরা সলিউশনে আসি। তাহলে প্রথম অঙ্কটা দেওয়া আছে যে যদি Z1 Z2 বিলংস টু সি অর্থাৎ কমপ্লিমেন্ট নাম্বার হয়, তবে দেখাও যে মড Z1 প্লাস Z2 হোল স্কোয়ার প্লাস মড Z1 মাইনাস Z2 হোল স্কোয়ার ইকুয়াল 2Z1 হোল স্কোয়ার প্লাস 2 মড Z2 হোল স্কোয়ার। সো আমরা এটা এখন সলিউশনে আসি। সো খুব ইজি একটা অঙ্ক। সো আমরা এখন সলিউশনে আসি। সো এখানে আমরা লিখতে পারি, আমরা এখানে একটা লিখতে পারি, সূত্র একটা লিখতে পারি যে Z1 প্লাস Z2 হোল স্কোয়ার মডের ভিতরে ইকুয়াল হচ্ছে মড Z1 হোল স্কোয়ার প্লাস হচ্ছে মড Z2 হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2RE, তারপর হচ্ছে মডের, তারপর হচ্ছে Z1 ইন্টু Z2 বার। খুবই ইজি একটা সূত্র। এই সূত্রটা হচ্ছে দেখে নেবেন, কমপ্লিমেন্ট নাম্বার সূত্র, যে মড Z1 প্লাস Z2 হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে Z1 হোল স্কোয়ার প্লাস হচ্ছে মড Z2 হোল স্কোয়ার প্লাস 2RE Z1 ইন্টু Z বার। সো এখন আমরা এটা হচ্ছে 1 নম্বর সমীকরণে রাখি। এরপর হচ্ছে আমরা আরও একটা সূত্র লিখতে পারি, যেমন হচ্ছে মড Z1 মাইনাস হচ্ছে Z2 হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে মড Z1 হোল স্কোয়ার প্লাস হচ্ছে মড Z2 হোল স্কোয়ার। সো এখানে প্লাস হলে এখানে জাস্ট মাইনাস 2RE Z1 ইন্টু Z2 বার। সো এটা আমরা 2 নম্বর সমীকরণে রাখতে পারি। সো খুবই আগের সূত্রটার মতোই, যে দেখা যায় যে এ প্লাস ভালো স্কোয়ার বা এ মাইনাস ভালো স্কোয়ার সূত্রটার মতোই। দেখেন খুবই ইজি দুইটা সূত্র। সো এই দুইটা সূত্র আমরা লিখতে পারি। এখন হচ্ছে আমরা এক কাজ করি, তাহলে আমরা পরের লাইনে এসেছি 1 নং আর 2 নং আমরা যোগ করি। তাহলে যোগ করলে কী হবে, তাহলে যোগ করি, তাহলে হচ্ছে দেখেন বাম সাইডে যে এইটা, যে বাম সাইডে তাহলে জিনিসটা হচ্ছে বাম সাইডে যোগ হবে। তাহলে হচ্ছে Z1 প্লাস Z2 হোল স্কোয়ার প্লাস হচ্ছে Z1 মাইনাস Z2 মডের ভিতরে হোল স্কোয়ার। আর ডান সাইডে থাকে আমাদের হচ্ছে, রাইট সাইডে থাকে কি, এখানে Z1 প্লাস Z2 প্লাস 2RE Z1 ইন্টু Z2 বার আছে। আর এইদিকে হচ্ছে Z1 হোল স্কোয়ার প্লাস Z2 হোল স্কোয়ার মাইনাস 2RE Z1 ইন্টু Z2 বার। সো এখানে দেখেন তাহলে হচ্ছে Z1 কত হইতেছে 2Z1 হোল স্কোয়ার, এদিকে Z2 হইতেছে হচ্ছে 2Z2 হোল স্কোয়ার। আর এইদিকে দেখেন হচ্ছে উপর নিচে হচ্ছে দুইটা একই, কিন্তু প্লাস মাইনাস যে কাটা যায়। তাহলে আমাদের হচ্ছে অঙ্কটা মিলে গেছে দেখেন। সো এইটা হচ্ছে কি, তাহলে সলিউশন হলো সেইটা শুট। খুবই ইজি একটা অঙ্ক, দুইটা সূত্র দেখার মধ্যে যোগ করলে অঙ্কটা সলিউশন হয়ে যাবে ইনশাল্লাহ। তো আসলে অঙ্কটা বুঝতে পেরেছেন, খুবই ইজি একটা অঙ্ক। তাহলে আমরা এখন হচ্ছে পরের অঙ্কে যাই। তাহলে পরের অঙ্ক 2 নম্বর অঙ্কে আসি। 2 নম্বর অঙ্কটা খুবই ইজি, যে যদি Z বিলংস টু সি অর্থাৎ কমপ্লিমেন্ট নাম্বার হয়, তবে দেখাও যে রুট ওভার হচ্ছে মড Z, তারপর হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে RE, তারপর হচ্ছে Z প্লাস হচ্ছে IM, তারপর হচ্ছে Z মডের ভিতরে। সো IM দ্বারা হচ্ছে ইমাজিনেশন হচ্ছে কাল্পনিক অংশ, আর RE দ্বারা বোঝা হচ্ছে রিয়েল অংশ। সো আমরা এখন সলিউশনে আসি। তাহলে প্রথম আমরা যে ধরি Z ইকুয়াল হচ্ছে X প্লাস IY, এটা হচ্ছে এক ধরনের সূত্র। সো আমরা লিখতে পারি জটিল সংখ্যা হইলে Z ইকুয়াল X প্লাস IY লেখা যায়। সেখানে আমরা Z এর যদি মডুলাস করি, তাহলে মডুলাসে আমরা সূত্র জানি যে X স্কোয়ার প্লাস হচ্ছে Y স্কোয়ার, মানে হচ্ছে রিয়েল অংশের স্কোয়ার প্লাস হচ্ছে কাল্পনিক অংশের মানে হচ্ছে বর্গমূল, মানে বর্গ। সো এখন হচ্ছে আমরা তাহলে কি করি, এখন তাহলে হচ্ছে আমরা এই দেখেন হচ্ছে Z ইকুয়াল X প্লাস IY এখানে লেখা যায়। তাহলে এখানে রিয়েল অংশ হচ্ছে, তাহলে রিয়েল অংশের হচ্ছে X, আর হচ্ছে Z এর কাল্পনিক অংশ হচ্ছে, মানে হচ্ছে কাল্পনিক অংশ কীভাবে বুঝবো, যে I এর সাথে যেটা আছে সেটা হচ্ছে কাল্পনিক অংশ, ইমাজিন অংশ হচ্ছে তাহলে হচ্ছে Y। তাহলে এখানে দেখেন হচ্ছে X হচ্ছে রিয়েল অংশ, যেহেতু এখানে হচ্ছে I নেই, আর হচ্ছে I এর সাথে যে অংশটা থাকে সেটা হচ্ছে কাল্পনিক অংশ। আশা করি বুঝতে পেরেছেন জিনিসটা। তাহলে আমরা হচ্ছে এই জিনিসগুলো লিখতে পারি। এখন হচ্ছে আমরা তাহলে মেইন অঙ্কে আসি। তাহলে আমাদের এখন হচ্ছে, তাহলে আমরা জানি
তাহলে আমরা জানি একটা সূত্র লিখবো। সূত্রটা হচ্ছে কি, যে হচ্ছে মড এক্স মাইনাস মড ওয়াই স্কোয়ার। তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি যে এইটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে 0, অর্থাৎ হচ্ছে কোনো রাশির এক্স মাইনাস ওয়াই তাহলে হচ্ছে হোল স্কোয়ার ইকুয়াল সেটা হচ্ছে 0 হচ্ছে বড় হবে। এটা এক ধরনের সূত্র। সো আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি সূত্র হয়েছে তাহলে সূত্রটা লিখি এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ অর্থাৎ এক্স ইন্টু ওয়াই বি প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে এটা হচ্ছে এক্স মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র হয়েছে। সো এখান থেকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে হচ্ছে মাইনাস 2x ওয়াইটা এইদিকে আসলে হবে প্লাস হবে। সো 2 মড এক্স প্লাস ইন্টু ওয়াই হচ্ছে এইদিকে আসলে প্লাস হলো। এখন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে উভয় দিকে হচ্ছে আমরা এক্সট্রা একটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এইদিকে যোগ করি। তাহলে আমাদের রাইট সাইডে হচ্ছে যোগ করা লাগবে। তাহলে হচ্ছে মড এক্স স্কোয়ার প্লাস হচ্ছে তারপরে আমরা হচ্ছে লিখি হচ্ছে 2x ইন্টু হচ্ছে ওয়াই সাজায় লিখি প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে উভয় দিকে আমরা হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার হচ্ছে এক্সট্রা আমরা যোগ করলাম। এখন হচ্ছে আমরা হচ্ছে আশা করি এই লাইনটা হচ্ছে বুঝতে পেরেছেন। এখন হচ্ছে আমরা তাহলে হচ্ছে পরের লাইনে আসি। তাহলে খুবই একটা ইজি জিনিস। তাহলে পরের লাইনে কী হবে আমাদের, পরের লাইনে দেখেন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হলে তাহলে কী হচ্ছে 2x স্কোয়ার, আর ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা হচ্ছে 2 মড ওয়াই স্কোয়ার। আর এইদিকে দেখেন হচ্ছে আমাদের সূত্র হয়েছে এক্স স্কোয়ার প্লাস 2x ইন্টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র হয়েছে। তাহলে হচ্ছে মড এক্স প্লাস হচ্ছে ওয়াই হোল স্কোয়ার। তাহলে হচ্ছে আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমরা হচ্ছে পরের লাইনে আসি। পরের লাইনে এখানে দেখা যাচ্ছে 2 আছে, তাহলে দুই দিকে যেহেতু 2 আছে তাহলে আমরা 2 কি করতে পারি, কমন নেওয়া যায়। তাহলে 2 কমন আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইদিকে থাকতেছে এইদিকে হচ্ছে যারা থাকতেছে তাই আমরা লিখি। সো এখন দেখেন হচ্ছে 2 মড এক্স স্কোয়ার প্লাস 2 প্লাস হচ্ছে মড ওয়াই স্কোয়ার। সো আমরা হচ্ছে এখন লিখতে পারি হচ্ছে তাহলে হচ্ছে আমরা উভয় দিকে হচ্ছে আমরা বর্গমূল করি। তাহলে হচ্ছে বর্গমূল করলে হচ্ছে √2 হবে। তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। সো আমরা এখানে আর এই দিকে থাকতেছে হচ্ছে আমাদের হচ্ছে বর্গমূল করলে স্কোয়ার আর রুট কাটা যাবে, তাহলে শুধু থাকবে হচ্ছে মড এক্স প্লাস হচ্ছে মড ওয়াই। সো এখানে আমরা একটা জিনিস হচ্ছে লক্ষ্য করতে পারি যে এই মডের পরিবর্তে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে মড তুলে দেওয়া যায়, মানে তুলে লেখা যায়, এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার শুধু লেখা যায়। সো এখন হচ্ছে √2, আর এই মানটা সমান আমরা হচ্ছে শুরুতে দেখেন শুরুতে একটা মান লিখছি যে এই মানটা সমান হচ্ছে মডুলার জেড। তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট ওভার এটার পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে মড জেড। আর এই দিকে দেখেন হচ্ছে মড এক্স, এই মড এক্স আর হচ্ছে প্লাস মড ওয়াই, এইটার মানে হচ্ছে রিয়েল নাম্বার অংশ জেড আর হচ্ছে কাল্পনিক অংশ আইএম জেড। অর্থাৎ হচ্ছে এক্সের পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে রিয়েল নাম্বার অংশ জেডের অংশ, আর ওয়াইয়ের পরিবর্তে লিখতে পারি হচ্ছে আমরা কি আইএম জেড হচ্ছে কাল্পনিক অংশ। তাহলে হচ্ছে এক্সের পরিবর্তে আমরা লিখতে পারি মড রিয়েল অংশ আর হচ্ছে ওয়াইয়ের পরিবর্তে লিখতে পারি আইএম মানে ইমাজিনেশন হচ্ছে কাল্পনিক অংশ। সো আমাদের হচ্ছে প্রমাণটা মিলে গেছে, আমাদের অঙ্কটা সলিউশন হয়েছে। দেখেন অঙ্কটা কি বলছে, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। খুবই ইজি একটা অঙ্ক সলিউশনটা। তাহলে হচ্ছে আমাদের অঙ্কটা সলিউশন হইল বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ শুট। সো আশা করি বুঝতে পেরেছেন অঙ্কটা। এখন হচ্ছে আমরা হচ্ছে পরের অঙ্কটাতে যাব। পরের অঙ্কটা হচ্ছে 3 নম্বর অঙ্কটি, জটিল তলে রিয়েল অংশ হচ্ছে RE 1/z, তারপর হচ্ছে লেস দেন ইকুয়াল হচ্ছে হাফ সম্পর্ক দ্বারা প্রকাশিত অঞ্চল বর্ণনা করো এবং আঁকো। খুবই ইজি একটা অঙ্ক, তবে হচ্ছে এই অঙ্কটা একটু কম ইম্পর্টেন্ট, কিন্তু প্রথম দুইটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো প্রথম দুইটার মধ্যে 2 নম্বরটা হচ্ছে 100% ওটা আসবে ইনশাল্লাহ, আর হচ্ছে এই 3 নম্বরটা হচ্ছে একটু কম ইম্পর্টেন্ট। যাদের সমস্যা তাহলে এই 3 নম্বর অঙ্কটা স্কিপ করে যাইতে পারেন। সো আমরা 3 নম্বর অঙ্কটাতে আসি। তাহলে হচ্ছে 3 নম্বর অঙ্কটাতে দেখেন যে দেওয়া আছে RE 1/z লেস দেন ইকুয়াল হচ্ছে হাফ। তাহলে এই অংশটা আমাদের দেয়া আছে। তাহলে হচ্ছে আমরা তাহলে কি করি, রিয়েল অংশ, তাহলে হচ্ছে আমাদের এখানে দেখেন জেড আছে, তাহলে আমরা জেডের পরিবর্তে কি লিখতে পারি, জেডের পরিবর্তে আমরা এক্স প্লাস আইওয়াই লিখতে পারি। যেহেতু আমরা বলছিলাম যে যেহেতু জটিল গোষ্ঠীর মধ্যে জেড ইকুয়াল এক্স প্লাস আইওয়াই এটা লেখা যায়, এটা এক ধরনের সূত্র। তাহলে এখন আমরা কি করতে পারি, তাহলে হচ্ছে রিয়েল অংশ, এখন আমরা কি করতে পারি, এখন আমরা উভয় দিকে কি করতে পারি যে এক্স প্লাস আইওয়াই বিপরীত,
তাহলে এক্স মাইনাস আই ওয়াই, আর উভয় দিকে হবে হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই। তাহলে হচ্ছে উপর নিচে এক্স মাইনাস আই ওয়াই, তাহলে হচ্ছে আমরা গুণ করি, আর এইদিকে হাফ আছে, এইদিকে হাফে রাখি। তাহলে এখন ওই এক্স মাইনাস আই উপরে থাকে, আর নিচে দেখেন এক্স প্লাস আই ও এক্স মাইনাস আই মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়েছে। তাহলে আমাদের এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে এখানে আই ওয়াই, তাহলে আই স্কোয়ার হবে, আই স্কোয়ার ইন্টু হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইদিকে হাফে হাফ আছে, হাফেই থাকতেছে। তাহলে এখন হচ্ছে রিয়েল অংশ দেখেন এক্স মাইনাস আই ওয়াই, আর এখানে থাকতেছে হচ্ছে এক্স স্কোয়ার, আর আমরা জানি আই স্কোয়ার পরিবর্তে মাইনাস ওয়ান লেখা যায়, তাহলে ওখানে হচ্ছে মাইনাস ওয়ান, আর এখানে হচ্ছে আই স্কোয়ার সামনে একটা মাইনাস, তাহলে মাইনাস হচ্ছে প্লাস, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হইতেছে। তাহলে আমরা সাইড নোট দিতে পারি যে আই স্কোয়ারের মান হচ্ছে কত, মাইনাস ওয়ান। সংসারে বুঝতে পেরেছেন? এখন হচ্ছে আমরা পরের লাইনে আসি। তাহলে এইটুকু আশা করি বুঝতে পেরেছেন। তাহলে হচ্ছে পরের লাইনে আসি। তাহলে পরের লাইনে কি হবে? তাহলে পরের লাইনে হবে হচ্ছে আপনাদের, তাহলে এখানে দেখা যাচ্ছে রিয়েল অংশ হচ্ছে, তাহলে বলছে যে রিয়েল অংশটা নিতে, যেহেতু আমাদের হচ্ছে আমরা জানি যে আই এর সাথে যে অংশটা থাকে সেটা হচ্ছে কাল্পনিক অংশ। সো আমাদের হচ্ছে এখানে রিয়েল অংশ হচ্ছে এক্স ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর কাল্পনিক অংশ হচ্ছে মাইনাস ওয়াই ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সো আমরা রিয়েল অংশ যেহেতু নেব, সো আমরা রিয়েল অংশটা লিখি। তাহলে এক্স ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে হচ্ছে লেস দ্যান ইকুয়াল হাফ। আশা করি বুঝতে পেরেছেন। যেহেতু রিয়েল অংশ নিয়ে এসেছি, তাহলে হচ্ছে আই এর সাথে যেটা ওয়াই আছে এটা হচ্ছে কাল্পনিক অংশ, তাহলে কাল্পনিক অংশ আমরা বাদ দেবো, অর্থাৎ হচ্ছে সরি বুঝতে পেরেছেন। এখন হচ্ছে আমরা পরের লাইনে যাই। তাহলে এখানে হচ্ছে আমরা কী করি, তাহলে আমরা হচ্ছে এক্স স্কোয়ার প্লাসকে আমরা উল্টাই দিই, আর নিচে আসবে এক্স। তাহলে উল্টাই দিলে আমাদের এখানে কী হবে, চিহ্নটা পরিবর্তন হবে। তাহলে আমরা চিহ্নটা উল্টাই লিখি, তাহলে এটা হবে 2। এখন হচ্ছে আমরা কী করি, এখন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, এইখানে নিচে আছে এক্স, আর এই দিকে আসলে হবে কি, গুণ হবে, তাহলে হচ্ছে 2x হবে। এখন আমরা কি করি যে এই 2xটা এই দিকে আনি, তাহলে হচ্ছে মাইনাস 2x, আর এই দিকে থাকতেছে 0, কিছুই থাকতেছে না। তাহলে এখন হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x সাজায় লিখে, আর এখানে হচ্ছে আমরা একটা কাজ করি, সূত্র একটা তৈরি করি। তাহলে প্লাস 1 স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে এখানে একটা অংশ হচ্ছে 1, একটা বেশি লিখছি, তাহলে এই দিকে হচ্ছে 1, তাহলে হচ্ছে ভ্যানিশ করার জন্য এই দিকে 1 লিখি, 1 স্কোয়ার। তাহলে এটা সূত্র হচ্ছে এ মাইনাস বি হল স্কোয়ার, সূত্র হচ্ছে এ মাইনাস বি হচ্ছে 1 হল স্কোয়ার, আর এই দিকে থাকতেছে ওয়াই স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ারটা আমরা লিখতে পারি ওয়াই মাইনাস 0 হল স্কোয়ার। সো আমরা এই সমীকরণটা দেখেন যে বৃত্তের সমীকরণের মতো হয়েছে। বৃত্তের সমীকরণ যে এক্স মাইনাস 1 হল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হল স্কোয়ার, তাহলে গ্রেটার দেন ইকুয়াল 1 স্কোয়ার। সো বৃত্তের সমীকরণটা আমাদের ছিল যে এক্স মাইনাস আলফা স্কোয়ার ওয়াই মাইনাস বিটা স্কোয়ার লেস দেন ইকুয়াল আর স্কোয়ার। সো এখানে হচ্ছে আলফা আর বিটা হচ্ছে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক, আর হচ্ছে এখানে আর হচ্ছে আমাদের কি, আর হচ্ছে আমাদের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ। সো এইখানেও সেম যে 1 হইতেছে, তাহলে আমাদের হচ্ছে বৃত্তের স্থানাঙ্ক, আর 0 হচ্ছে বৃত্তের স্থানাঙ্ক, আর 1 হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। সো আমরা এখন তাহলে হচ্ছে কি লিখতে পারি যে আর ই 1/z, তাহলে হচ্ছে লেস দেন ইকুয়াল হাফ দ্বারা, মানে বর্ণনাটা যে লিখতে পারি সেটা হচ্ছে দ্বারা 1 স্থানাঙ্ক কেন্দ্র এবং হচ্ছে 1 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের উপরস্থ বিন্দু সহ বৃত্তের বহিস্থ অঞ্চল নির্দেশ করে। সেটা বুঝছেন। এখানে দেখেন হচ্ছে আর ই 1/z, তাহলে এক্সাম্পল হাফ দ্বারা 10 কেন্দ্র এবং হচ্ছে 1 একক ব্যাসার্ধ বৃত্তের উপরস্থ বিন্দু সহ বৃত্তের বহিস্থ অঞ্চল নির্দেশ করো। সেখানে একটা হচ্ছে বোঝার বিষয় আছে যে এখানে দেখেন লেস গ্রেটার দেন ইকুয়াল আছে, অর্থাৎ এই গ্রেটার দেন ইকুয়াল থাকলে আমাদের কি, যে বৃত্তের উপরস্থ বিন্দু সহ হচ্ছে আমাদের ধরতে হবে। শুধু যদি গ্রেটার দেন থাকতো তাহলে হচ্ছে বৃত্তের উপরস্থ বিন্দু সহ হইতো না, তখন হয়তো যে বৃত্তের শুধু বহিস্থ অঞ্চল নির্দেশ করতো। সরাসরি বুঝতে পেরেছেন।
যেহেতু এখানে গ্রেটার দেন ইকুয়াল আছে, সেহেতু বৃত্তের উপরস্থ বিন্দু সহ বৃত্তের বহিস্থ অঞ্চল নির্দেশ করবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন তাহলে আমরা চিত্রে আসি। তাহলে চিত্রে হচ্ছে কি আমাদের হচ্ছে এখানে দেখেন লেখচিত্রের মধ্যে এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর হচ্ছে এখানে তাহলে দেখেন, তাহলে আমাদের এখানে দেখেন একটা কেন্দ্রের মান দিয়েছে, তাহলে হচ্ছে 1 0 কেন্দ্র বিশিষ্ট এবং হচ্ছে 1 একক ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত আঁকতে হবে। সো তাহলে আমরা হচ্ছে বৃত্তটা আঁকি। সো এখানে আমরা হচ্ছে মানে চিত্রটা একটু বড় সুবিধার্থে আমরা একটা হচ্ছে মানগুলো একটু বড় নেই। তাহলে হচ্ছে আমরা তাহলে লেখচিত্রে হচ্ছে 10 ঘর সমান 1 একক ধরি। তাহলে 10 ঘর সমান যদি 1 একক হয় তাহলে হচ্ছে আমাদের হচ্ছে তাহলে 10 ঘর সমান হচ্ছে আমরা যদি 1 একক ধরি তাহলে হচ্ছে আমাদের 1 0 বিন্দুটা হবে হচ্ছে এভাবে 10 ঘরে হবে যে 1। তাহলে এটা আমাদের হচ্ছে বৃত্তের স্থানাঙ্ক, অর্থাৎ হচ্ছে 1 আর হচ্ছে 0। তাহলে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে এই একে কেন্দ্র করে এখন হচ্ছে আমাদের ব্যাসার্ধটা কত হচ্ছে 1 একক। তাহলে যে কোনো একদিকে তাহলে আমরা হচ্ছে 1 একক, যেহেতু বৃত্তের 10 ঘর মানে লেখচিত্রের 10 ঘর সমান 1 একক ধরেছি, তাহলে আমরা হচ্ছে কী করব 10 ঘর, তাহলে কেন্দ্রকে কেন্দ্র করে আমরা 10 ঘর সমান নিয়ে হচ্ছে আমরা একটা বৃত্ত আট করব। তাহলে হচ্ছে আমরা কেন্দ্রকে সমান করে 10 ঘর নিয়ে একটা বৃত্ত অঙ্কন করলাম। তাহলে আমাদের হচ্ছে বৃত্তটা অঙ্কন হইল। এখন হচ্ছে আমাদের আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখন হচ্ছে আমাদের হচ্ছে তাহলে আমরা কী ছিল যে বৃত্তের বহিস্থ মানে বৃত্তের উপরস্থ বিন্দু সহ বহিস্থ অঞ্চল নির্দেশ করে। সো আমাদের এখানে হচ্ছে কেন্দ্র হচ্ছে 1 0 আর হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে কত 1 একক। তাহলে আমাদের হচ্ছে কি করতে হবে, তাহলে আমাদের হচ্ছে করতে হবে যে বাইরের অংশগুলো হচ্ছে আমরা হচ্ছে কি করি, বাইরের অংশগুলো আমরা একটু শেড দিই। বৃত্তের উপরস্থ বিন্দু সহ আমাদের কি করতে হবে, শেড দিতে হবে। তাহলে যে উপরস্থ বিন্দুর পরিধি সহ আমাদের তাহলে শেড দিতে হবে। তাহলে আমরা শেড দিই। আপনারা হচ্ছে পরীক্ষার খাতায় আছে আমরা পেন্সিল দিয়ে শেড দেবেন, তাহলে চিত্রটা দেখতে ভালো দেখা যাবে। আমার হচ্ছে বোঝার সুবিধাতে আমি কলম দিয়ে ভালো করে শেড দিতেছি। আপনারা কি করবেন, আপনারা হচ্ছে পরীক্ষার খাতায় পেন্সিল দিয়ে শেড দেবেন, মানে বৃত্তের বাইরে সম্পূর্ণ অংশটা আপনারা শেড দেবেন, সুন্দর করে শেড দেবেন যাতে ভালো করে বোঝা যায়। তাহলে বৃত্তের বহিস্থ, তাহলে হচ্ছে বৃত্তের উপরস্থ পরিধি সহ আপনাদের হচ্ছে বহিস্থ অঞ্চলটা শেড দেবেন, যেটা নির্দেশ করতেছে। এইটুক আর হচ্ছে অঙ্কটুক করলে আমাদের হচ্ছে কি অঙ্কটা শেষ হয়ে যাবে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। এই অঙ্কটা অনেক ইজি অঙ্ক। চিত্রটা একটু সুন্দর করে নেবেন। আমার চিত্রটা মনে হয় অত সুন্দর হয়নি, একটু কষ্ট করে বুঝে নেবেন। তাহলে হচ্ছে অঙ্কটা আশা করি বুঝতে পেরেছেন। শুরু থেকে একটা অঙ্কটা আবার একটু দেখেন, খুব ইজি একটা অঙ্ক। তারপর এরপরে হচ্ছে চিত্রটা দেবেন।